সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের জন্য একটা নতুন মুভির স্টোরি নিয়ে এসেছি। মুভিটার নাম হলো অপূর্বা। এই মুভিটা একটা সাসপেন্স থ্রিলার, সাথে মরাল ভ্যালিউজ আর টুইস্টস এই নিয়ে পুরো স্টোরি। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের স্টোরি। মুভির প্রথমেই আমরা একটা গাড়ি করে তিনজন লোককে যেতে দেখি, যেখানে ড্রাইভার ঠিক মন দিয়ে গাড়ি চালাচ্ছিল না। সেটা দেখে পাশে বসে থাকা লোকটা তাকে ঠিক করে গাড়ি চালাতে বলে। কিছুক্ষণ যাওয়ার পরেই হঠাৎ করে পেছনে বসে থাকার লোকটার একটা গুলি লাগে, যেটার পর সে সেখানেই মারা যায়। এটা দেখে তারা গাড়িটা থামিয়ে সবাই হাত ওপরে করে নেয়। তারা বুঝতে পারে যে নিশ্চয়ই তাদের উপর অ্যাটাক হয়েছে, আর এটা নিশ্চয়ই ডাকাত। তখন ওখানে চারজন লোক আসে যাদের হাতে অস্ত্র ছিল। সেটা দেখে এই গাড়ির ড্রাইভার আর পাশে বসে থাকা লোকটা ভয় পেয়ে যায়। এরপর ওরা ওদেরকে গাড়ি থেকে বার করে খুব টর্চার করে আর পাশে বসে থাকা লোকটাকে মেরে ফেলে। অন্যদিকে ড্রাইভারটাকে ওরা ক্ষেতের মধ্যে দিয়ে ছোটায়, তাও আবার ওদেরই গাড়িতে বসে। এদেরকে মারার পর ওরা ওদের গাড়িটা নিয়ে ওদের মধ্যে থাকা সমস্ত সোনাদানা নিয়ে ওরা ওখান থেকে পালিয়ে যায়। গাড়িতে যেতে যেতে ওদের মধ্যে একজনের কাছে একটা কল আসে, যেটাতে ও এটা জানতে পারে যে কিছুক্ষণ পরেই ওখান থেকে একটা ট্রাক পাস করবে, যেটা নাকি খুব লোডেড থাকবে। তো সেটাকে লুট করার জন্য ওরা গাড়ি স্পিডে ভাগাতে থাকে। কিছুটা যাওয়ার পরেই ওরা একটা বাস দেখতে পায়। যে গাড়িটা চালাচ্ছিল সে বাসটাকে ওভারটেক করার চেষ্টা করে, কিন্তু বাস ড্রাইভার কিছুতেই তাদের ওভারটেক করতে দিচ্ছিল না। এটা দেখে ড্রাইভারটা খুব রেগে যায়। তখন পাশে বসে থাকা ছেলেটি বলে যে কি হলো, পা কি এক্সিলেটর অব্দি পৌঁছাচ্ছে না নাকি? যেটা শুনে যে গাড়ি চালাচ্ছিল তার ভীষণ রাগ ধরে এবং সে রেগে মাঠের ভেতর থেকে গাড়িটা নিয়ে বাসটাকে কোনোভাবে ওভারটেক করে। তারপরে তারা গাড়িটাকে ঠিক বাসের সামনে পার্ক করে, যাতে ড্রাইভার আর গাড়িটা চালিয়ে যেতে না পারে। এরপর ওরা নিজেদের গাড়ি থেকে নেবে নিজেদের অস্ত্রশস্ত্র নিয়ে বাসে উঠে পড়ে। দিয়ে ওরা সবাইকে ধমকি দিতে থাকে। সেখানে ওরা সবাইকে লুট করে। এখানেই আমরা প্রথম অপূর্বাকে দেখতে পাই, যে নাকি আমাদের এই মুভির মূল চরিত্র। এ হচ্ছে অপূর্বা, যে কিনা তার ফিয়ন্সের সাথে দেখা করতে এখানে এসেছিল। যে বাসে বসেই ছিল কি তখন এই ঘটনাটা ঘটে যায়। এখন এই লুটেরারা যখন ওর থেকে জিনিসপত্র নিচ্ছিল, তখন অপূর্বার ফোনে একটা কল আসে। সেটা আর কেউ না, ওর ফিয়ন্সে সিডি করেছিল। এখন যে লোকটা অপূর্বার থেকে জিনিস নিচ্ছিল তার নাম ছিল সুখা। সুখা অপূর্বার ফোনটা রিসিভ করে এবং সিডের সাথে কথা বলতে যায়, কিন্তু তখন সিড রাগের মাথায় ওই লোকটাকে কিছু গালাগাল দিয়ে দেয়, যেটা শুনে সুখা ভীষণ রেগে যায়। তারপর ও ফোনে বলে যে এবার তুই দেখ তোর গার্লফ্রেন্ডের সাথে আমরা কি করি। ওরা অপূর্বাকে টানতে টানতে বাসের বাইরে নিয়ে আসে। বাসে বসে থাকা প্রত্যেকটা ব্যক্তি এটা হতে দেখে, কিন্তু কেউ এগিয়ে আসে না অপূর্বাকে হেল্প করতে। সবাই যে যার ভয় পেয়ে নিজের সিটেই বসেছিল। ওরা অপূর্বাকে টেনে নিজেদের গাড়িতে বসিয়ে ওখান থেকে চলে যায়, আর অপূর্বার ফোনটা বাসেই পড়ে থাকে। এদিকে সেড বারবার কল করতে থাকে, আর কিছুক্ষণ পরে একটা লোক ফোনটা তুলে তাকে বলে যে অপূর্বাকে ওই চারজন ধরে নিয়ে গেছে এবং তারা আর কিছু করতে পারেনি। এরপর সিন হালকা ফ্ল্যাশব্যাকে ফিরে যায়, যেখানে আমরা দেখি যে সিডার বাড়ির লোকজন অপূর্বার বাড়ির লোকজনের সাথে কথা বলছে তাদের বিয়ে নিয়ে, এবং তারা দুজন এই বিয়েটা নিয়ে ভীষণ এক্সাইটেড। তারা একে অপরকে ভীষণ ভালোবাসতো, কিন্তু হঠাৎ করে এই ঘটনাটা ঘটে যায়। এরপর আবার সিন প্রেজেন্টে শিফট হয়। এরপর এই চারজন মিলে ওকে একটা খালি জায়গায় নিয়ে যায় এবং একটা বড় ট্রাকের কেরিয়ারে নিয়ে যায় এবং তাকে টর্চার করতে শুরু করে। এইসব যখন হচ্ছিল তখন যুগ্ন এক সাইডে দাঁড়িয়ে এই সব কিছু দেখছিল। সে একবারের জন্য অপূর্বাকে টাচও করে না, কিন্তু হঠাৎ করে এই সব হতে হতে অপূর্বার হাত ছোটার গায়ে উঠে যায় এবং ছোটা রেগে গিয়ে অপূর্বাকে একটা জোরে থাপ্পড় মারে, যেটাতে অপূর্বা পুরো সেন্সলেস হয়ে মাটিতে পড়ে যায়। এখানে সুখা ছোটাকে বকাবকি করে যে কত মজা হচ্ছিল আর তুই সব মজার উপর জল ঢেলে দিলি, এখন কি করব আমরা। এরপর ওরা বাইরে বেরিয়ে সিগারেট আর বিয়ার খেতে থাকে। অন্যদিকে যুগ্ন ওখানেই দাঁড়িয়ে অপূর্বাকে দেখছিল। সেও নিজের সিগারেটটা লাইট করিয়ে অপূর্বার গায়ে ছ্যাঁকা দিতে থাকে। সে অপূর্বাকে ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি টাচও করছিল। এটা দেখে একটা লোক ওখান থেকে পাস করছিল, তাই সে তাদের দিকে এগিয়ে আসতে থাকে। এবার এই লোকটাকে আসতে দেখে ওখানে বাকি তিনজনও ওদের দিকে আসে এবং সবাই মিলে এই লোকটাকে ধরে মারধর করে অপূর্বার সাথে বেঁধে ওখানে ওই লরির ডাব্বাটাতে বন্দি করে রাখে। তারপর তারা সবাই বাইরে বসে বিয়ার খেতে থাকে।
আর কথাবার্তা বলে। হঠাৎ করে কিছুক্ষণ পর অপূর্বার জ্ঞান ফিরে আসে এবং অপূর্বা দরজায় একটা ছোট ফাঁক দেখতে পায়। সেটা দেখেই সে ওখান থেকে পালানোর চেষ্টা করে আর খুব জোর দৌড়াতে শুরু করে। কিছুক্ষণ পরে এই লোকটারও জ্ঞান ফিরে আসে আর সেও অপূর্বার পেছন পেছন দৌড়াতে শুরু করে। তারা দুজনেই আপ্রাণ চেষ্টা করছিল যাতে তারা পালিয়ে যেতে পারে, কিন্তু অপূর্বা এতটাই জোরে দৌড়াচ্ছে যে সে সামনে থেকে আসছে ছোটাকে দেখতে পায়নি আর সে সোজা ছোটার মুখের সামনেই পড়ে। এরপর ছোটা অপূর্বাকে টানাটানি করে আবার লরিতে ফেরত নিয়ে যেতে চাইছিল, কিন্তু অপূর্বা এবারে এতটাই ডেসপারেট হয়ে গেছে যে সে ছোটার সাথেও যুদ্ধ করতে থাকে। কিছুক্ষণ পর সে ছোটাকে ধাক্কা মেরে ফেলে দেয় আর তখনও ছোটা আবার ওকে ধরতে যাবে, ঠিক তখনই পাশে পড়ে থাকা একটা বড় বালতি দিয়ে ও ছোটাকে বারবার মারতে থাকে যতক্ষণ না তার রাগ ঠান্ডা হয়। আর এই চক্করে ছোটার জীবনটাই বেরিয়ে যায়। অন্যদিকে সেই লোকটা এই সবকিছু লুকিয়ে লুকিয়ে দেখে নেয়। এরপর ওখানে ওই তিনজন চলে আসে আর তখন অপূর্বা এক জায়গায় লুকিয়ে পড়ে। এখানে এই তিনজন এসে এটা ভাবে যে ছোটাকে মারলো কে, কারণ লরির ভেতর তো এখন দুজনেই নেই। এরপর তারা ওদের দুজনকে খোঁজাখুঁজি শুরু করে দেয়। অন্যদিকে সিন শিফট হয়ে আমাদেরকে সেটকে দেখানো হয়, যেখানে আমরা দেখি যে সেট ওই বাসের কাছে দাঁড়িয়ে থাকা সমস্ত পুলিশগুলোকে এটা বলে যে অপূর্বাকে তারা কখন খুঁজবে, কিন্তু পুলিশগুলো যেন খুব ক্যাজুয়ালি নিচ্ছিল ব্যাপারটাকে এবং সেটকে বলে যে আমরা খোঁজ শুরু করে দিয়েছি, অপূর্বা তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু তারা কোনো তৎপরই দেখায় না। এই জন্য সেট ভীষণ চিন্তায় পড়ে যায় এবং সে অপূর্বাকে খুব মিস করতে শুরু করে। সে এটা ভাবে যে অপূর্বা এখন কোথায় আছে আর কি করছে। সে জানে যে নিশ্চয়ই অপূর্বা ভীষণ ডিফিকাল্টির মধ্যে দিয়ে যাচ্ছে, তাই সে চেষ্টা করে যে যত তাড়াতাড়ি পারা যায় অপূর্বাকে যেন ফিরিয়ে আনা যায়। তারপরে সিন শিফট হয়ে আমরা আবার অপূর্বার দিকে দেখতে পাই, যেখানে আমরা এটা দেখি যে ওই তিনজন ওই লোকটাকে ধরে ফেলেছে আর ধরে ফেলার পর তারা তাকে খুব বাজেভাবে মেরে ফেলে। এবার ওরা অপূর্বাকে খোঁজার জন্য ওখান থেকে যেতেই যাচ্ছিল, কি বেশ কিছুটা দূর যাওয়ার পর ওই লোকটার ফোনটা বেজে ওঠে। এখন এই সব অপূর্বা একটা কোণা থেকে দেখছিল যে কিভাবে তারা এই লোকটাকে মেরে ফেলেছে। ফোনটা বাজতে দেখেই অপূর্বা চট করে গিয়ে ওই ফোনটা নিয়ে ওখান থেকে পালায়। অন্যদিকে ওরা তিনজনও এই ফোনের আওয়াজটা শুনে ফেলে আর চট করে দেখতে আসে যে কে ফোন করছে, কিন্তু ততক্ষণে অপূর্বা তো ফোনটা নিয়ে চলে গেছে। এটা দেখে সুখা বলে যে অপূর্বা নিশ্চয়ই এখন আশেপাশেই আছে, খুব বেশিক্ষণ হয়নি যে ও ফোনটা নিয়ে গেছে, তাই ওকে আমাদেরকে খুব তাড়াতাড়ি খুঁজে বার করতে হবে, না হলে আমাদেরও প্রবলেম হয়ে যাবে, কেন কি এখন তো ওর কাছে একটা ফোনও আছে, ও যে কাউকে ইনফর্ম করতে পারে, তাই তাড়াতাড়ি ওকে খুঁজে বার করতেই হবে। এবার পূর্বা কিছুটা দূর যাওয়ার পরে সঙ্গে সঙ্গে সিডকে কল করে। সিডকে ফোন করে সে পুরো ব্যাপারটা বলে যে কিভাবে সে একজনকে মার্ডার করে দিয়েছে আর সাথেই একজনের নাম সুখা। এই সমস্ত ইনফোগুলো দেওয়ার পর সে ফোনটা কেটে দেয় এবং কাটার আগে সে এটাও জানায় যে সে এমন একটা জায়গায় আছে যেখানে একটা বড় রেলওয়ে ট্র্যাক আছে, কিন্তু সে জানে না যে ঠিক জায়গাটা কোথায়। এবার এই সব ইনফরমেশন গুলো পাওয়ার পরেই সে তাড়াতাড়ি করে গিয়ে পুলিশ অফিসারকে খবর দেয়। এবার পুলিশ অফিসার এগুলো শুনে বুঝতে পেরে যায় যে এটা কোন গ্যাংয়ের কাজ। অন্যদিকে অপূর্বা আবার চুপ করে লুকিয়ে পড়ে, কারণ ওখানে সামনে সুখা ঘোরাঘুরি করছিল। এরম করতে করতে রাত হয়ে যায় আর ওদিকে সেড পুলিশ অফিসারদের বলে যে তাড়াতাড়ি করতে, কিন্তু তখন পুলিশ অফিসাররা বলে যে না, আজ তো রাত হয়ে গেছে, তাই আমরা অপূর্বাকে আবার কালকে সকালে খুঁজবো, এখন এটা পসিবল নয়। এখানে সেড বুঝতে পারে যে এদের দ্বারা কোনো কাজ হবে না, এরা নিজেরা কোনো রকম তৎপরতাই দেখাচ্ছে না। ঠিক তখনই সিডের কাছে একটা কল আসে, যেটা আর কেউ না অপূর্বাই করে। অপূর্বা সিডকে বলে যে আমি এখন একটা কুয়োর ভেতরে বসে আছি, তোমরা কখন আসবে আমাকে নিতে, আমি ভীষণ ভয় পেয়ে আছি। এইসব শুনে সিডের মাথাটা আরো খারাপ হয় এবং সে অপূর্বাকে কিছুটা সান্ত্বনা দিয়ে বলে যে তুমি একটু অপেক্ষা করো, আমরা ঠিক চলে আসবো, কিন্তু মনে হয় না পুলিশ অফিসাররা কিছু করবে, তাই আমিই আসছি তোমাকে রেস্কিউ করতে। এই বলে ও ফোনটা কেটে দেয় আর ওখানে গিয়ে একটা পুলিশ অফিসারের বন্দুক আর বাইকটা চুরি করে ওখান থেকে বেরিয়ে পড়ে অপূর্বাকে খুঁজতে। ফোনটা কাটার আগে সে অপূর্বাকে বলেছিল যে সে যেন তার এক্স্যাক্ট লোকেশনটা এই ফোন থেকে পাঠিয়ে দেয়, কিন্তু সেটা করতে গিয়ে অপূর্বার হাত থেকে ফোনটা জলে পড়ে যায়, যার ফলে সে আর ওটা ইউজ করতে পারে না। এরপর অপূর্বা কুয়োটা থেকে বেরিয়ে একটু দূরে এগোতে থাকে, কিন্তু তখনই ও একটা ধারালো অস্ত্র খুঁজে পায় আর কিছুক্ষণ পরেই সে বল্লিকে দেখতে পায়। বল্লি তার কাছে এসে তার সাথে অসভ্যতা করতে থাকে। তখন অপূর্বা বলে যে প্লিজ আমাকে মেরো না, বাকি তুমি যা করতে চাও করতে পারো। এইটা শোনার পর বল্লি যখন তার দিকে এগিয়ে আসে এবং নোংরামি করতে যায়, অপূর্বা ওই ধারালো অস্ত্রটা দিয়ে বল্লিকে খুন করে দেয়, কিন্তু বল্লি তখনও পুরোপুরি মরে না আর সে জোরে জোরে চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে ওখানে সুখা আর জুগনু চলে আসে, এসে দেখে যে তার এই অবস্থা। তখন জুগনু বলে যে একে তো তাড়াতাড়ি হসপিটাল
হসপিটাল নিয়ে যেতে হবে, না হলে একে বাঁচানো যাবে না। তখন সুখা বলে যে ও এমনিও বাঁচবে না, ওকে ছাড় আর মেয়েটাকে খোঁজ। এখানে আমরা এটা বুঝতে পারি যে সুখা কতটা নিচে নেমে গেছে। সুখা এও বলে যে সে এই মেয়েটাকে খুঁজে বার করবেই, আর সে নাকি তাকে বিয়েও করবে। অন্যদিকে আমরা এটা দেখি যে অপূর্বা খুবই ডিপ্রেসড হয়ে পড়ে এবং সে একটা কোণে বসে কান্নাকাটি করছিল যে এইমাত্র সে 2টো মার্ডার করে ফেলেছে। কিন্তু কাঁদতে কাঁদতে তার মাথায় কিছু ফ্ল্যাশব্যাকস আসে যেখানে এই 4জন মিলে তার সাথে খুবই নোংরামো করেছে। তখন অপূর্বা ভাবে যে আমার সাথে যদি এরা এরকম করে থাকে তাহলে আমিও এদেরকে ছাড়বো না, এবং সেটা ভেবে অপূর্বা এদের থেকে প্রতিশোধ নেবার ডিসিশন নেয়। এবং অপূর্বা জানতো যে এখন নিশ্চয়ই তারা ওকে খুঁজছে, তাই সে কোনাটা থেকে বেরিয়ে এদিক ওদিক যেতে থাকে এবং কিছুটা যাওয়ার পরেই সে জুগনুকে দেখতে পায়। সে জুগনুকে নিজের পেছে দৌড় করায় এবং যখন জুগনু তার পেছনে দৌড়াচ্ছিল অপূর্বা তাকে কুয়োর দিকেই নিয়ে যায়। এখন অপূর্বা জানতো যে কুয়োটা কোন দিকে, তাই সে কিছুটা গিয়েই কুয়োর সামনে ঠিক সাইড কেটে যায়, কিন্তু জুগনু সিধা গিয়ে কুয়োর ভেতরেই পড়ে যায়। এখন জুগনু একটু হেভি ওয়েটেড ছিল, তাই সে কুয়ো থেকে বেরোতে পারছিল না। সে ওখান থেকে সুখাকে ডাকাডাকি করতে থাকে। ঠিক তখনই সুখা ওখানে চলে আসে আর ওকে বলে যে কি করে পড়লি, কিন্তু তখন সুখা বলে যে ঠিক আছে দাঁড়া, আমি দড়ি নিয়ে আসছি। এই বলে সে যখন দড়ি আনতে যায় অপূর্বা অন্যদিক থেকে এসে একটা বড় পাথর নিচে ছুঁড়ে মারে, যার ফলে জুগনুরও ওখানেই মৃত্যু হয়ে যায়। সুখা যখন কিছুক্ষণ পর এসে দেখে তখন সে দেখে যে জুগনু মরে গেছে। তখন সুখা ভীষণ অবাক হয়ে যায় এবং তার মধ্যে যেন অদ্ভুত একটা পাশবিক ইচ্ছা কাজ করছিল। সে বলে যে এবার তো এই মেয়েটাকে আমায় ধরতেই হবে এবং এই মেয়েটা আমার চাই। এখানে আমরা বুঝতে পারি যে সুখা কতটা নোংরা এবং না জানে ও কত মেয়ের সাথে এরকম নোংরামি করেছে। এখানে এইসব ভেবে সুখা তার নিজের গাড়ির দিকে এগোতে থাকে, কিন্তু তার গাড়িতে তো অলরেডি অপূর্বা ঢুকে বসেছিল, কিন্তু অপূর্বা সেরকম ভালো ড্রাইভিং করতে পারতো না, তার সাথে রাত্রির বেলার অন্ধকার, সো সে ঠিক করে চালাতে পারে না এবং গাড়িটা ক্ষেতের মধ্যে ঢুকে যায়। এদিকে যেহেতু গাড়ি আর আগে যেতে পারছিল না, অপূর্বা গাড়ি থেকে নেমে খালি পায়ে দৌড়াতে থাকে, কিন্তু সুখা তখনও তার পিছু করছিল। দৌড়াতে দৌড়াতে অপূর্বা একটা ট্রেন লাইনের জায়গায় যায়। তখন অপূর্বা মনে মনে ভাবে যে এই সুখাকে তো আমি ট্রেন লাইনেই মারবো বলে সে সুখাকে ট্রেন লাইনের মাঝখানেই রাখার চেষ্টা করে। আর তখন পেছন থেকে একটা ট্রেনও আসছিল, কিন্তু সুখা কোনোভাবে অপূর্বাকে ধরে ফেলে আর দুজনেই ট্রেন লাইনের মাঝখানে দাঁড়ায়। সুখা বলে যে আমি মরলি তুইও আমার সাথে মরবি, কিন্তু অপূর্বা কিছুতেই ব্যাপারটা মেনে নিচ্ছিল না। সে কনস্ট্যান্ট ফাইট করে যাচ্ছিল এবং ছেড়ে বেরোনোর চেষ্টা করছিল। অপূর্বা সুখার হাতে কামড়ে ওখান থেকে বেরিয়ে আসে আর ঠিক তখনই ট্রেনটা ওখানে চলে আসে। এবার ট্রেনটা সুখার ওপর থেকেই যায়, তো অপূর্বা ভাবে যে সুখা নিশ্চয়ই মরে গেছে, কিন্তু ট্রেনটা যেতেই সুখা অপূর্বার পাটা চেপে ধরে এবং বলে যে তুই আমার সাথে বিয়ে করে নে, তোর নামটা যেন কি। এটা শুনে অপূর্বার খুব রাগ ধরে, তো অপূর্বা পাশে রাখা একটা বড় পাথর তুলে সুখার গায়ে জোর মারে, কিন্তু মারার আগে সে বলে যে আমার নাম অপূর্বা। এখানে সুখারও মৃত্যু হয়ে যায়। এটা একটা দুর্ধর্ষ পাওয়ার মুভ ছিল এবং এখানে এটা হচ্ছে ক্লাইম্যাক্স সিন। তোমাদের এইখানে দেখে প্রত্যেকটা মেয়ের গায়ে কাঁটা তো দেবেই। এরপরে অপূর্বা হাঁটতে হাঁটতে একটা স্টেশন মাস্টারের অফিসে পৌঁছায় এবং সেখানে গিয়ে সে বলে যে আমার নাম অপূর্বা, আমি হারিয়ে গিয়েছি। এই বলে সে সেখান থেকে সিডকে খবর দেয়। আর এরই সাথে এই মুভিটা এখানেই শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের স্টোরি? তুমি হলে কি করতে অপূর্বার জায়গায়? আমাদেরকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। তোমরা যদি ভিডিওটা শেষ অবধি দেখেইছো তাহলে লাইকটাও করেই দাও, আর যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এরকম নতুন নতুন রিলিজ হওয়া মুভির এক্সপ্লেনেশন নিয়ে আমরা আসি প্রত্যেক সপ্তাহে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এইটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।